কয়েকদিন ধরে টানা বর্ষণে কৃত্রিম বন্যায় ডুবছে শহর হাইলাকান্দি। পুরো এলাকায় অধিকাংশ ওয়ার্ড জলের নিচে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে জমা জলের সমস্যায় জর্জরিত শহরবাসী। ভারী বৃষ্টিপাতের ফলে জেলার নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। বিশেষ করে হাইলাকান্দি শিলচর রোডের ১ নম্বর ওয়ার্ডের গাছতলা এলাকায় জমা জলে কৃত্রিম বন্যার আকার ধারণ করেছে। জেলা শিল্প কেন্দ্র, ডিআইসি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, কোঅপারেটিভ সোসাইটি, ট্রান্সপোর্ট অফিসের পরিসরে জলে টইটুম্বুর পরিবেশ। এলাকার বাসিন্দা শ্রীকৃষ্ণ সারদা কলেজের সহকারী অধ্যাপক রূপম সেন জানান, কয়েক বছর ধরে এলাকায় বাসিন্দারা জমা জলের সমস্যায় ভুগছেন। পূর্ত সড়কের উপর হাঁটু জল রয়ে গেছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তিনি আরও জানান, এলাকার বাসিন্দাদেরকে বিগত বছরগুলোর তুলনায় কয়েকগুণ বেশি টাকা পুরসভার কর দিতে হচ্ছে। পুরসভার পক্ষ থেকে মাত্রাতিরিক্ত কর বাড়ানো হয়েছে, যদিও কোনো সুবিধা প্রদান করা হয়নি। পুরো নাগরিকদের সুবিধার্থে কোনো কাজ হচ্ছে না, বরঞ্চ দিনের পর দিন বেড়েই চলেছে নরক যন্ত্রণা। এলাকার মৃণাল রায়, মনতোষ ঘোষ, বিধায়ক রায়, বিশ্বজিৎ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারাও ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা বলেন, ভুক্তভোগী জনগণ এলাকার জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। তারা হাইলাকান্দির পুরপতি কল্যাণ গোস্বামী, ওয়ার্ড কমিশনার পার্থনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার জল নিষ্কাশনের জন্য কোনো আন্তরিকতা দেখাচ্ছেন না তারা। বিগত কয়েক বছর ধরে জমা জলের সমস্যা চরম আকার ধারণ করলেও পুরসভার পক্ষ থেকে নালা পরিষ্কার করে জমা জলের সমস্যা দূর করতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কর্তৃপক্ষের। তাই নরক যন্ত্রণায় ভুগছেন এলাকার বাসিন্দারা। আমরা গতকালকে আমাদের পাড়ায় একটা মিটিং করেছি। মিটিং করে একটা আমরা মেমোরেন্ডাম বানিয়েছিলাম। সেই মেমোরেন্ডাম আমরা হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি অফিসে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে ওনাদের যে অফিসার আছে উনি বলেছেন যে আমি গাড়ি পাঠিয়ে দেব কালকে। যথারীতি আজকে গাড়িও এসেছে, কিন্তু কাজ খুব একটা হয় নাই, কারণ জল যাওয়ার যে রাস্তা ওরকম কিছু নেই। এই সমস্যাটা কত বছরে হবে? তো আজকে ৩-৪ বছর হয়ে গেছে, 2 বছর থেকে বাড়ছে। বৃষ্টি দিলেই আমরা বন্যার কবলে পড়ে যাই। আর আমাদের যে ট্যাক্সেরও ব্যাপারগুলো আছে, ট্যাক্সগুলো কিন্তু অতিরিক্ত, যেটা কাউকে বলেও লাভ হয় না। ওটাও যাতে আমরা একটু সমাধানের পথ করতে পারি। আচ্ছা, ট্যাক্স যে বর্ধিত হয়েছে সেটা কি মেজারমেন্ট করে হয়েছে? আপনাদের বাড়িঘর বা এরকম কিছু মেজারমেন্ট করে হয়েছে? হ্যাঁ, মেজারমেন্ট করে হয়েছে, কিন্তু ওটা অনেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিস্ট্রিক্টে অনেক বেশি। আমরা শিলচরও খবর নিয়েছি, এত ট্যাক্স না যেটা আমাদের এখানে আছে। আচ্ছা দাদা, আপনাকে আমাদের মেজারমেন্ট করে আমাদের ট্যাক্স বসানো হয়েছে, কিন্তু আগে যেখানে ছিল 400-500 টাকা প্রত্যেক বছরের, এখন সেটা হয়ে গেছে 10,000-12,000 টাকা। অনেক হারে অনেক গুণ বেড়ে গেছে ট্যাক্সের পরিমাণ। আচ্ছা, এখানে জনসংখ্যা বসতি কত হবে এখানে এই এরিয়াতে? 10,000 ম্যাক্সিমাম 10,000, বেশি হবে না। এখানে তো স্কুল, কলেজ, স্কুল আছে, এখান থেকে তো স্টুডেন্টরা যায়। পাশেই আছে এখানে বাস টার্মিনাস, এসটিসি বাস স্ট্যান্ড। তো সেখানে তো অনেকটা জল দেখা যাচ্ছে। তো এখানে যাতায়াত কী করে হচ্ছে?